আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ২ আসনের বিএনপি মনোনীত সংসদ পদপ্রার্থী শফিকুর রহমান কিরণের ধানের মার্কা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নড়িয়া উপজেলার ফতেঙ্গপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড সাতপাড়া গ্রামে শাকিল ঢালির বাড়ির আঙ্গিনায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪:৩০টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মিসেস ফারহানা কাদির রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতা বিরোধী শক্তির মধ্যে লড়াই। যদি বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চান তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। যদি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। দেশের নারীদের কোনো অধিকারই থাকবে না। তাই নারীর অধিকার রক্ষায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে শফিকুর রহমান কিরণের বিজয় নিশ্চিত করতে হবে। উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ও ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেতনায় বিশ্বাসী। দেশ স্বাধীন করার লক্ষ্যে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, ২ লক্ষ মা বোন ইজ্জত সম্মান বিসর্জন দিয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালি জাতি কখনোই যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীর মিষ্টির কথায় ভুলে তাদের ভোট দিবে না, দিতে পারে না। তাই স্বাধীনতা বিরোধী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান এবং ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি খন্দকার উমর ফারুকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাকিল ঢালির সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম সৈয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আবুল চৌকিদার, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রামের নারী পুরুষ সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।